গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে কিন্তু একদম সকাল সকাল তোমাদের মাঝখানে চলে এসেছি ভিডিও নিয়ে। তবে আরও একটা ভিডিও আসবে ঠিক দুপুর 2টোয়, সেটা নতুন ভিডিও। আর এখন যেটা দেখছো সেটা পুরনো ভিডিও। তো যাই হোক, আজকে সকালবেলা আমরা মাছ অর্ডার করেছিলাম। এটা হচ্ছে চালানি রুই। তো এটা অনলাইনে অর্ডার করা হয়েছে, আর তার সাথে সাথে সবজি অর্ডার করা হয়েছে, পটল, আলু। তো আলু পটল দিয়ে মাছের ঝোল করব, তাই জন্য। তো বেসিনে অনেকগুলো বাসনও জমে রয়েছে, ওইগুলোও একের পর এক আমাকে মাজতে হবে। তো মাছগুলো ঢেলে আমি নিলাম। তো যাই হোক, মাছ ঢালার পরে সমস্ত কিছু রান্না করলাম। রান্না করে তারপরে রান্নাঘর পরিষ্কার করে, ঘর মুছে, স্নান করে তারপরে চলে এসেছি দুপুরবেলা খাবার খেতে। তো আজকে দেখো, এই যে ওর জন্য এক পিস মাছ ভাজা তুলে রেখেছি, আর এই হচ্ছে ঝোলের মাছ। আর এখানে রয়েছে সরি, পটল না, ঝিঙে। আজকে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করেছি। আসলে বুঝতে পারছো তো, অনেকদিন আগের ভিডিও, আমার নিজেরও খেয়াল নেই। তো যাই হোক, তোমরাও দেখছো, তার সাথে সাথে আমিও একবার দেখছি। এই ভিডিওগুলো করে রাখা বলে তাই কিন্তু কত পুরনো ভিডিও আমরা কিন্তু এখন নতুনভাবে দেখতে পাচ্ছি, তাই না? আমাদের বিয়ের ভিডিও আরও অনেক কিছু আমরা পরে যখন মনে পড়বে সব কিছু কিন্তু আমরা দেখতে পাবো। তো যাই হোক, বিছানাটা আবার এলোমেলো হয়ে গেছে, তো খেয়ে দিয়ে আবার গোছাবো। তো দেখো, ও খেতে বসে পড়েছে, আর তার সাথে সাথে আমিও খেতে বসে পড়েছি। আজকে ঠিক দুপুর 2টোর সময় কিন্তু আরও একটা ভিডিও আসতে চলেছে, ঠিক আছে? একদিন 2টো ভিডিও দেবো বলেছিলাম না, দিয়ে পুরনো ভিডিওগুলো, নতুন ভিডিও সব শেষ করব, তাই জন্য, ঠিক আছে? তো জানি না পরের দিন পারবো কিনা, কিন্তু আমি খুব চেষ্টা করব একদিনে 2টো ভিডিও করে দিয়ে সব শেষ করার জন্য। তো যাই হোক, চলো আমরা দুজন এখন খেয়ে নিই গল্প করতে করতে। ও দেখো, আবার পেঁয়াজ, লঙ্কা, টমেটো নিয়ে খেতে বসেছে। ওর খেতে বসতে গেলে এগুলো লাগবেই। দুপুরবেলা বেশি লাগে, রাত্রিবেলা অত খায় না। রাত্রিবেলা শুধু কাঁচা লঙ্কা দিয়ে খায়। কাঁচা লঙ্কাটা মাস্ট লাগবেই ভাতের সাথে। তো যাই হোক, ও এখন ঘি দিয়ে মেখে খাচ্ছে, তার সাথে মাছ ভাজা, লঙ্কা। তো তারপরে সন্ধ্যাবেলা আমি আর ও একটু বেরিয়েছিলাম বাজারে কিছু কেনাকাটা করার জন্য, দুজন মিলে। তাই জন্য কেনাকাটা করেছি, তারপরে এখন খাচ্ছি দুজন মিলে দাঁড়িয়ে মোমোটা বেশ ভালোই খেতে। তো আমরা তো রানাঘাটে আছি, তখন কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমরা রানাঘাটে ছিলাম। আমরা প্রথম থেকেই রানাঘাটে ছিলাম। তো যাই হোক, তখন একটু সমস্যার কারণে বুঝতেই পারো কেন কোনো শেয়ার করতাম না তোমাদের সঙ্গে, সব জায়গাগুলো ব্লার করে রাখতাম। তো এই আর কি। তো হ্যালো বন্ধুরা, তো আমরা একটু গিয়েছিলাম বাজারে কিছু কেনাকাটা করতে। তো এই দেখো, আমি আজকে একটা শাড়ি পরে গিয়েছিলাম। তো বিয়ের পর থেকে তো একদিন শুধু শাড়ি পরেছিলাম একটু ভিডিও করার জন্য, তাছাড়া একদিনও শাড়ি পরে বাইরে টাইরে কোথাও যাওয়া হয়নি। সেই জন্য অনুপম আজকে বললো যে আজকে একটু শাড়ি পরতে, তাই জন্য শাড়ি পরেই গিয়েছিলাম। তো যাওয়ার সময় তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি, কারণ যাওয়ার সময় খুব তাড়াহুড়ো ছিল। তাড়াহুড়োর মধ্যেই বেরিয়ে যেতে হয়েছিল। বিকেল 5টার সময় স্নান করে উঠে আমরা 6:30টার সময় বেরিয়েছি। তো যাই হোক, বেরিয়েই কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম, অনেকটা দূর ঘুরেও আসলাম, আর আসার পথে কিছু কেনাকাটাও করে নিয়ে আসলাম। তো চলো, তোমাদের একটু পরে দেখাচ্ছি। একটু গরম লেগে গেছে, তো একটু ফ্যানের নিচে এসিটা চালিয়ে দিলাম, বসি, পরে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, তো এইবার বসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে যে কি কি কেনাকাটা করলাম। এখন তো আর কেনাকাটার কোনো শেষ নেই, যখনই বেরোনো হচ্ছে কিছু না কিছু কেনা হচ্ছে। যেহেতু নতুন সংসার, কিনতে তো হবেই, কেনার আর শেষ আছে? একটা সংসারে তো প্রচুর জিনিস লাগে, এবার সবগুলোই তো আমাদের নিজেদেরই কেনাকাটা করতে হচ্ছে। তো যাই হোক, চলো তোমাদের দেখানো শুরু করি। তো এই দেখো, কিনেছি হচ্ছে একটা জগ। হ্যাঁ, জগটা একটু ভারী, এর ভেতরে আরও জিনিস আছে। জগটা কিনেছি কারণ রান্নাঘরে জগটা প্রয়োজন, বোতলে করে হচ্ছে না, জল টল। বাবারে কি ভাই! এর ভিতরে আছে 2খানা বাটি, নাড়াতে হবে না বেশি। হ্যাঁ, এই যে 2খানা বাটি আছে। তো এই দেখো, এই একটা বাটি নিয়েছি। আসলে দুটো ছোট ছোট বাটি ছিল, তো খুব অসুবিধা হচ্ছিল। দেখো, এটা একটু ছোট সাইজ, একটু ভারী আছে বাটিগুলো, আর এটা হচ্ছে একটু বড়। বুঝতেই পারবে আশা করি, বড় বাটি। আর এই যে জগটা তো দেখালাম, জগটা কত নিচ্ছে জানো অনুপম? 50 টাকা। 50। এই দেখো, একটা ঢাকনা নিয়েছি, ঝুড়ি, ওই তরকারি ঢাকার জন্য। স্টিলের আর কিনতে পারিনি, কারণ স্টিলের জিনিসপত্রের প্রচুর দাম। তাই জন্য এই প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি, ওই যে রান্না করে তরকারি ঢেকে রাখবো। তাই আরও একটা নেবো পরের দিন। আর এই একটা বড় দেখে একটা চুপড়ি নিয়েছি। চুপড়ি জোরে বলতে হবে, নাহলে তোমরা আবার কথা শুনতে পাও না। তো এই চুপড়িটা কী হবে বলো তো? ঝুড়ি বা চুপড়ি যাই বলো, এটা হচ্ছে আলু পেঁয়াজ কিনে এনে তার মধ্যে রাখবো। আলু পেঁয়াজ, টুকটাক যা সবজি। এখন তো আমাদের ফ্রিজ নেই যে আমরা প্রচুর সবজি কিনে আনবো, প্রচুর সবজি কিনে আনতে পারছি না, ওই রোজই বাজারে যেতে হচ্ছে।
আর ফ্রিজ নেই জন্য যে কি অসুবিধা হচ্ছে, তরকারি রান্না করা, রাখা, সবজি রাখা, কোনো কিছু রেখে শান্তি হচ্ছে না, সব নষ্ট হয়ে যাচ্ছে। এখন গরমকাল যেহেতু, শীতকাল হলে কোনো সমস্যা হয় না, আর ঠান্ডা জলটা খেতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে বন্ধুরা। তো একটু চুপড়ি আর নিচে হচ্ছে জুতো। এই দেখো, ঠান্ডাটা হচ্ছে নাকি? ঠান্ডাটা বলে বন্ধ করে একটু নাম। না না দুটো হচ্ছে। এগুলো হচ্ছে আমার জুতো। আমার জুতো ছিল না, এক জোড়ায় পায়ে দিয়ে আমি চলে এসেছিলাম, তো ওটা একটু হিল জুতো, তো পড়তে খুব সমস্যা হচ্ছে, তাই জন্য এই যে এই জুতোগুলো আমি নিয়েছি। এগুলো হচ্ছে কিসের? খাদিমস, অজন্তা। তো যাই হোক, এগুলো খুব শক্তপোক্ত আছে। আমি ঘরে তো পরবো না, মানে বাইরে এখানে বাজার দোকান সব জায়গায় চলে যেতে পারবো। তো এই যে নিলাম, গুছিয়ে রাখি। আর এইটা হচ্ছে, এটা বড় সা জুতো, এটা কি বড় বড় জুতো, ওর পায়ের সাইজের নেওয়া হয়েছে, কারণ বাথরুমে ব্যবহার করার জন্য। এটা এবার বাথরুমে তো দুটো জুতো ব্যবহার করা যায় না, যা হবে একটাই হবে, আমার পায়ের জুতো তোর পায়ে হবে না, ওই জন্য ওর পায়ের মাপে নেওয়া হয়েছে, আমি ওর পায়ে দেবো, দুজন মিলে। এটাও নিচে রেখে দেবো। তো এবার এগুলো পরে দেখাচ্ছি, হ্যাঁ এগুলো পরে দেখাচ্ছি, ছোট ছোট জিনিস তো। এটা দেখাই, এটা কি বলতো, বিছানার চাদর নিয়েছি, আমার শাড়ির সাথে ম্যাচিং হয়, সবুজ। আর খুলছি না, এই দেখো পরে দেখিয়ে দিও। হ্যাঁ, যখন বিছানায় তখন তো দেখতেই পাবে। সবুজ কালারে নিয়েছি, হালকা কালার আমার পছন্দ, ডিপ কালারও পছন্দ, হালকা কালারটাই নিলাম। হালকা কালার ঘরে পাতলে না একটা শান্তি শান্তি বজায় লাগে। আমার বর ক্যামেরা ধরে খুব নাড়াচ্ছে। ও এই দেখো, একটা ছোট্ট টব, কেন বলো তো? এই দেখো, এটা কি চেনো? এটা হচ্ছে, কমেন্ট করতে বলো, কমেন্ট করো তো এটা কি গাছ, কমেন্ট করো। এটা আমি কিনেছি, আমি আমার ঘরে রাখবো বলে। আমি তো আর চিনতাম না, আমার মতন হয়তো অনেকেও চেনো না, আবার অনেকে চেনো, তো কমেন্ট করো হ্যাঁ। যাই হোক, এই গাছটা আমি এই জানলায় রাখবো, রেখে দিলাম, থাক, ইনডোর প্ল্যান্ট। এইবারে ছোট ছোট জিনিসগুলো দেখায়। তো দেখলে তো কতগুলো কেনাকাটা করে ফেলেছি, একটুখানি গিয়ে ঢেলে দিই, দেখো। তো এবার দেখাই, তো এটা কি? ওডোনিল, এটা বাথরুমের জন্য। এই একটা নেল পলিশ আমার জন্য, এই একটা হেয়ার ব্যান্ড, এটাও আমার জন্য, একটা কাজল, এটাও আমার জন্য, একটা বিউটি ব্লেন্ডার, এটাও আমার জন্য। এই আছে হোয়াইট টোন পাউডার, আর এই হচ্ছে হোয়াইট টোন ক্রিম, এটাও আমার জন্য, এটা বাইরে টাইরে গেলে মাখতে লাগবে। আর এইটা শুধু ওর জন্য, এই যে এটা হচ্ছে ফেস ওয়াশ, মেন ফেস ওয়াশ, গার্নিয়ারের চারকোল ফেস ওয়াশ। আর এই যে দুপাতা সেফটি পিন নেওয়া হয়েছে, একটা ছোট একটা বড়, একটা ডাব সাবান আমার জন্য, আমি মুখে মাখবো। কিছু বাদ গেল না তো? না। আর এই যে 3খানা ক্লিপ নিয়েছি, 3খানা ক্লিপ, এই চুলে টুলে দেওয়ার জন্য। তো এই যাই হোক, এই দেখো কি অবস্থা, এগুলো এখন আমাকে আবার সব গোছাতে হবে। চলো গুছিয়ে ফেলি। কেমন হয়েছে সব জিনিসপত্রগুলো জানিও, আর আমাদের নতুন সংসার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো গতকালের ভিডিওটা তো শেষ হয়ে গেছে, এটা হচ্ছে নেক্সট মর্নিং। সকালবেলা দুজনে 2 কাপ চা নিয়ে জানালার ধারে বসে পড়েছি একসাথে চা খাওয়ার জন্য। একসাথে চা খাচ্ছি আর গল্প করছি। চলো দিনটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমাদের নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাচ্ছি। এখন বাজে হচ্ছে 8:29 সকাল। সকাল সকাল ঘুম ভেঙেছে, সেই 7টার সময় ঘুম ভেঙে গেছে, তারপরে উঠেই পড়েছি, কারণ 7টার আগে ঘুম ভেঙেছে। উঠতে উঠতে 7টা বাজিয়েছি। কেন বলো তো? ওই যে কারেন্ট নেই, সেই সকাল থেকে কারেন্ট নেই, কি এক জ্বালা, গরমে ঘুমই হচ্ছে না। এমনি রাত জেগে অনেক রাত জেগে আমরা ঘুমিয়েছি, ভিডিও করতে, ভিডিও এডিট করতে অনেক সময় লেগেছে, ঘুমানো হয়নি। আর এবার সকাল থেকেও আর ঘুম হলো না, কারেন্ট চলে গেছিলো। তো উঠেই পড়লাম, ভাবলাম কি আর করবো, জানলা দরজা খুলে দিলাম। তো এই দেখো, এই যে জানলা টাল্লা সব খুলে দিয়েছি। এই যে গাছটা এখানে রেখেছি, কোন দিক যেন, হ্যাঁ দক্ষিণ দিক মুখ করে রেখেছি।
আর এইখানে এই যে চায়ের বাটি টাটি রয়েছে, এখানে বসে আমরা চা খেয়েছি আমাদের দেবাদেবীতে মিলে। ওখানে বসেছিলাম, এখানে বসেছি। আর এই যে মুড়ি টুড়ি খাচ্ছিলাম। বিছানা টিছানা এখনও কিচ্ছু গোছানো হয়নি, সব গোছাবো, ঘর বাড়ি ঝাড় দেবো। আর রান্নাঘরে এই যে সব বাসন মাজতে হবে, কালকে আর রাত্রে মেজে রাখিনি, বাসন টাসন মাজতে হবে। এমনি সব কিছু পরিষ্কারই আছে। তো চলো, অনুপম নিচে গেল, ওই যে ডাস্টবিনের নোংরা ফেলতে গেল। আর কারেন্ট নেই কেন সেটা দেখতে গেল, যে শুধু আমাদেরই নেই নাকি সবার নেই। তো চলো, ঘর বাড়ি এখন গোছাতে হবে, ভিডিও এডিট করতে হবে, দুপুরবেলা ভিডিও পোস্ট করতে হবে, অনেক কাজ এখন। ও এই দেখো এটা বিয়ের মালা না কিন্তু, হ্যাঁ তোমরা এই সময় এই ভিডিওটা তো অনেকদিন পরে যাবে। তো যাই হোক, এই সময় কমেন্ট করেছিলে যে এটা বিয়ের মালা, তুমি তো চুলে স্ট্রেটনিং করেছো 10 দিন আগে, তাহলে বলছো কেন বিয়ে করেছো 3 মাস আগে? তোমাদের বিয়েও 2 দিন আগেই হয়েছে। জানি না, তারা পুরো ভিডিও মনে দেখে না, কি বলতে পারবো না। ওই যে রেজিস্ট্রি যখন হচ্ছিল তখন তো ওনারা বলেই দিয়েছেন যে 24/2/2025। রান্নাঘরে চলে আসলাম ব্রেকফাস্ট বানাবো বলে। এই প্রথম আজকে এখানে আসার পরে ব্রেকফাস্ট বানাচ্ছি। হ্যাঁ, এই কদিন তো এটা সেটা ভাতটা থাকতো, আজকে ভাতটা নেই, কারণ আমি পান্তা ভাত ভালো লাগে না। আমরা দুজনেই সকালে ভাতটা খেতে অত পছন্দ করি না, এবার বেশি ছিল বলে কদিন ভাতটা খেয়ে নিয়েছি সকালে। আজকে আর নেই, ওই জন্য আজকে আমি ব্রেকফাস্ট বানাবো। আমি ঠিকই করে রেখেছিলাম আজকে চাউমিন বানাবো। তো এই দেখো আলু, টমেটো, পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি। আর এই হচ্ছে চাউমিন, এটা এখন আমি সিদ্ধ করব। আর এই দেখো কি করছে, বাসন মেজে দিচ্ছে, বউকে বই কষ্ট হয়ে যাচ্ছে সকালে। দেখলা তো আমার কত সাহায্য করে দেয়, সারাক্ষণ আমার সব কাজে সাহায্য করে দেয়। তো এটা কি নতুন নাকি থাকবে পরেও? পরেও থাকবে, আমি যদি সময় পাই অবশ্যই করে দেবো। আমি জানি পরেও থাকবে। যাই হোক, ওখান বাসন মেজে দিয়েছি, দেখো এগুলো মেজে দিয়েছে, কড়াটাও মেজে দিয়েছে, আমি ততক্ষণ এগুলো পরিষ্কার করছিলাম। তো চলো আমি চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিই। তো চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি, এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো দেখো আমাদের এই বেসিনের এখানে কিন্তু 3খানা কল, একটা কিন্তু ফিল্টারের, আর একটা হচ্ছে ট্যাঙ্কির, আর একটা মোটরের জল, জানি না কি ওটা বলতে পারবো না, কিন্তু একটা ফিল্টারের। সেখানে পুরো ওই জল খাওয়াও যাবে, রান্না করাও যাবে, কিন্তু আমরা খাই না, রান্নাটা করি মাঝে মাঝে। আমরা খাই হচ্ছে কেনা জল খাই, যে ড্রামে করে যে জলগুলো হয় ওই জলগুলোই আমরা খাই। তো যাই হোক, এখানে চাউমিনটা বানিয়ে নিচ্ছি। এখানে আসার পর প্রথম আজকে মানে ব্রেকফাস্ট বানাচ্ছি সকালবেলা। আসলে হ্যাঁ, এত ধকল যাচ্ছে, এই কাজ সেই কাজ। তো যাই হোক, প্রথম দিককার কথা বলছি আমি কিন্তু, হ্যাঁ তোমরা আমার হাতের চুড়িগুলো দেখে বুঝতেই পারছো এটা আগের ভিডিও। তো যাই হোক, তখন তো প্রচণ্ড কাজ ছিল, নতুন সংসার গোছানো, এখনও গোছানো চলছে, এখনও মানে রিসেন্ট গোছানো চলছে। তো যাই হোক, এখনও গোছানো শেষ হয়নি, কবে শেষ হবে জানি না। একটা সংসার নতুন করে গোছানো তো মুখের কথা নয়, অনেক 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 সময় লাগে, অনেক ধৈর্য লাগে। তো যাই হোক, দুজন মিলে টুকটুক টুকটুক করে গোছাচ্ছি। প্রথম দিককার দিনগুলো যে এত কষ্ট ছিল, একা হাতে সব কিছু করা, তো একে মানসিক স্ট্রেস, তারপরে সংসার গোছানো, এত কাজ বাজ, অনেক 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 ছিল। তো যাই হোক, আজকে সকাল থেকে জানো তো কারেন্ট ছিল না, তোমাদের তো বললাম, মানে খুব গরমে কষ্ট পেয়েছে। আর সেই সময় প্রচুর গরম ছিল, এখন তো ওয়েদার একটু ঠান্ডা, কিন্তু প্রচুর প্রচুর গরম ছিল। এখন দুপুরবেলা কি রান্না বান্না হবে এখন সেসব ঠিক হবে, তাই তো? দুপুরবেলা এখন বসে বসে চা খাবো আর টিফিন খাবো ঠিক করবো, কিন্তু এই গরমের জ্বালা আর কিছু ভালো লাগছে না। একটু ফ্যানের তলায় বসবো, জানাম করে চাটা খাবো, তার কোনো উপায় নেই। তো চলো, তো মানে এবার ঘর পরিষ্কার করবে, ওই ঘরটাও পরিষ্কার করে দিয়েছে। আর এত সময় বিছানা কিছু তোলা হয়নি, সকাল থেকে এডিটের খুব ঝামেলা থাকে। ফ্যানটা অফ করো। ফ্যান অফ করলে তো গরম মরে যাবো গো। গরম তো প্রচুর প্রচুর গরম। এটা রাখো দিকে, ওদিকে দেখা যাবে না ক্যামেরা। তো যে বিছানার চাদরটা গতকাল কিনে এনেছিলাম নতুন সবুজ রঙের, তো সেই চাদরটাই আমি এখন বিছানায় পেতে নেব। তো এর উপরে যে একটা কিনতে হবে, ওই তোষক, তো তোষকটা না কিনলে গদিটা নষ্ট হয়ে যাবে। আর পেপারটা জানো তো তুলে দিয়েছি, কেন বলো তো? পেপারটা থাকলে না বিছানার চাদরগুলো শুধু সরে সরে যাচ্ছে। এবার তোমরা এখন তো ভিডিও ছাড়ছি, নতুন ভিডিও, তোমরা অনেকে কমেন্ট করেছো যে বিছানার 4 কোণে 4টে গিট দিয়ে রাখলে তাহলে বিছানার সাথে সরে যাবে না। এবার তখন তো আমি তো সেটা জানতাম না, এত জন্য পেপারটা আমি ছিঁড়ে দিয়েছি।
তো যাই হোক, খুব তাড়াতাড়ি একটা তোষক কিনে ফেলতে হবে, না হলে এই গদিটা নষ্ট হয়ে যাবে। তো গদিটা খুব ভালো হয়েছিল কম টাকার মধ্যে। তো এটাই আমি এখন সুন্দর করে বিছানার চাদরটা পেতে নিচ্ছি। তো বিছানার চাদরটা কিন্তু খুবই সুন্দর, তাই না? নতুন চাদর, আমি দুখানা বিছানার চাদর কিনেছি। তো দুখানা বিছানার চাদরই খুব সুন্দর, একটা সাদা আর একটা সবুজ। তো এই কালারটা যেন আমার একটু বেশিই ভালো লেগেছে সাদাটার থেকে। সাদাটা পাতলে কী হবে বলো তো, একটু নোংরা নোংরা হয়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে সেই বালিশের কভার পরানো নিয়ে আমি তো টেনশানেই পড়ে গেছিলাম যে আবার কী হবে, কিন্তু না, এই বালিশের কভারগুলো অনেক বড় বড়, খুবই ভালো কোয়ালিটি। এক চান্সেই ঢুকে গেল, দেখলে, মানে বালিশের ভিতরে। তো কোনো কষ্টই হয়নি, কিন্তু আগেরগুলো কিন্তু খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, এই দেখো বেডটা কত সুন্দর লাগছে, মানে বিছানাটা পাতার পরে বিছানার চাদরটা অনেক সুন্দর লাগছে কিন্তু খাটটা। তো যাই হোক, জানালার পর্দাগুলো কিন্তু তখনও কেনা হয়নি, ওই জন্য ঘরটা ঠিক অতটাও ভালো লাগছে না। তো এখন নতুন ভিডিওতে তোমরা দেখে তো বুঝতেই পেরেছো জানালা পর্দা কেনা হয়ে গেছে, তখন ছিল না। তো যাই হোক, তখন ঘরের অবস্থা পুরো এলোমেলো, এই দেখো, মানে অবস্থা পুরো খারাপ। তো দুপুরে রান্না করি, তাই তো? কোথায় যাচ্ছ? খাবার আনতে যাচ্ছি। আজকে রান্না করবো না, খাবার অর্ডার করেছিলাম, তো সেটা চলে এসছে, তাই ও নিচে যাচ্ছে আনতে। তো চলো, আজকে রান্না বান্নার ছুটি। এখন ঘর বাড়িগুলো মুছিয়ে নিই। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ রান্না বান্না নেই, তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। তবে বিছানার চাদরটা যে আমার এত পছন্দ হয়েছে, তোমাদের কি বলবো, এতটা পছন্দ হয়েছে কি বলবো। আস্তে আস্তে কিন্তু আমার ঘরটা আর বাকি সবার মতন সুন্দর হয়ে যাবে, বলো। চেষ্টা করছি, এখনো পর্দা লাগাতে হবে জানলা দরজা, দেখা যাক কবে হয়। এতটা যে করতে পেরেছি, তাই কজন পারি বলো এত তাড়াতাড়ি। কি গরম বাইরে। এই যে নিয়ে এসছি শুধু তরকারিগুলো, ভাত আমরা বাড়ি বসাবো। ভাত তো নিজেরাই খাওয়া যাবে, ভাত আর হ্যাঁ, তো পরে দেখাচ্ছি তোমাদের কি কি এনেছি। হ্যাঁ, চলে এসেছে, ঢালবো, দেখে দেখাচ্ছি তোমাদের। এটা কি? এটা কচু শাক। ওই পাশে একটা কি পড়েছে, লেবু নাকি ওটা? আচ্ছা, কচু শাকও তো সে ক্যারি ব্যাগের মতো হয়ে গেছে। কি তেল দেওয়া দেবে না কচু শাকে? হ্যাঁ, মনে হচ্ছে ভালোই হবে টেস্ট। এটা কচু শাক, আর এটা কি আছে? আমার পছন্দের অর্ডার করেছি। এটা কি? এটা মনে হচ্ছে ওর পছন্দের। তেল চিংড়ি। এটা আমার পছন্দের। ওয়াও, তেল চিংড়ির তেল আগে পড়েছে, চিংড়ি পরে। টেস্টি হবে এটা। এটা কার পছন্দের? এটা বড় বাটিতে ঢালি ভালো হতো, এটা একটু বেশি বড়। না না, একই সব, ওটা কোনো বিষয় না। না না, এই বাটিটা ঢালে ভালো হতো। ওটা কোনো বিষয় না। কি ওটা কোনো বিষয়? একই ছিল। একই। এটা কি? এটা বেগুন শুক্তো। শুক্তো শুক্তো। আচ্ছা, বাবা, সব রান্নায় কি তেল, তেলের চপা চপা। যত তেল হবে তত টেস্ট হবে, এটা তো সত্যি কথা। তো দেখো বন্ধুরা, এই যে 3 রকম আইটেম। কচু শাক, একটু ভালো করে দেখে, কচু শাক, নিচে লেবু আছে, তেল চিংড়ি, হ্যাঁ ও ঠিক আছে দেখেছি। এটা হচ্ছে তেল চিংড়ি, আর এটা হচ্ছে শুক্তো। চলো আবার খাওয়ার সময় দেখা হবে। এই ফোন চার্জ দিতে অসুবিধা হচ্ছে, দুজনের দুটো ফোন, আর চার্জার দুটো করলাম, এটা তোমার, এটা এটা বাংলাদেশ, এটা পাকিস্তান। তো ঠিক আছে, খালি গায়ে বলে দেখাতে পারছি না ভালো করে। তো আমি ঘর বাড়িগুলো মুছবে, এবার ঝাড় দেবো। ও ততক্ষণ এটা করুক ভিডিও, আমি এই সব রেডি করে যাচ্ছি মুছতে, ঘরের কাজ করতে। শুধু বলো। তো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম, স্নান টান করে চলে এসেছি দেখো। তো চলো, ঘরটা মুছতে আমার সময় লাগলো। হাইটা দাও। তোমরা সবাই বলেছো তুমি করে কথা বলতে, তাই একটু প্র্যাকটিস করছি, বুঝলে তো? তুমি করে বলার অভ্যাস আমাদের নেই, এত বছর ধরে তুই করে বলার অভ্যাস, তো তুমিটা হতে একটু সময় লাগে। মা কি হাতে ফ্যান ঝরিনি তো?
চাপা ছিল মুখ। আমরা এবার খাওয়া দাওয়া করবো। আর ও ভাত বাচ্ছে, ভাত আগেও এনেছিল, ফ্যানটা ভালো করে ঝরেনি বলে আবার আমাদের ফ্যান ঝরানো পাত্র কেনা হয়নি, এই জন্য অসুবিধা হচ্ছে খুব। তো আর এদিকে ও ভাত বাড়তে থাকুক। আচ্ছা গরম পড়েছে, ফ্রিজ তো নেই, জলের বোতলগুলো এভাবে পড়ে আছে। হ্যাঁ, তো এখন ওকে ঠান্ডা জল খাওয়ানোর জন্য একটা উপায় বার করেছি, আর সেটা নিনজা টেকনিক, সেটা একটু দেখে নাও, তোমরাও কাজে লাগাতে পারো। দেখো এই যে ওখানে একটা বোতল ঝুলিয়ে দিয়েছি, ঠিক যেখান থেকে ঠান্ডা বেরোয়, আর ওটা হয়তো কাজ করবে, পরে জানাচ্ছি সেটা। কাজ করবে, কারণ আগের দিন আমরা কোল্ড ড্রিঙ্কস ওইভাবে ঠান্ডা করেছিলাম। আর কি বলতো, ওই যে তুমি কি বললি তুই, কি যে হচ্ছে তোমরা ট্রাই করতে পারো, যাদের বাড়িতে এসি আছে তাদের বাড়িতে হ্যাঁ ফ্রিজ আছে, সবাই ফ্রিজ আগে কেনে তারপর এসি কিনে, কিন্তু আমাদের উল্টো, কারণ যেহেতু আমাদের এসি আগে কেনা ছিল ওর বাড়িতে, সেই জন্যই আর কি। হ্যাঁ, ওর বাড়িতে যদি ফ্রিজটাও কিনে রাখতো, ফ্রিজ ভাড়া করতে, ফ্রিজ লুকিয়ে আনতে গেলে কি করতে হতো বলতো, বড় লরি ভাড়া করতে হতো। না ঠিক আছে, ফ্রিজটা দেখছি, ফ্রিজের ব্যবস্থা এক্ষুনি হবে না, টাকা পয়সা ঘাটতি পড়ে গেছে। ঠিক আছে, তো এখন ভাত বাড়া হচ্ছে। আর কোনটা আমার থালা, কোনটা যেকোনো একটা নিয়ে নিলেই হলো, বেশিটা আমি তো বেশি তরকারিগুলো আরেকবার দেখিয়ে দেবো, দেখেছে তো? হ্যাঁ, এই যে এই যে সন্ধ্যা বন্ধুরা, এই দেখো চা করে নিয়ে এসেছি। ও ঘরে ফোন দেখছিল, জানেই না বেসিনে কতগুলো বাসন জমেছিল, তো সেগুলো মাজলাম, পুরো ঘেমে গেছি জানো। আমি ভাবলাম মানু বাসন মাজছে, তারপরে দেখো চা করে নিয়ে আসছে। তো বাসন টাসন চা করতেই গেছিলাম, ফার্স্টে আমি চা করতেই গেছিলাম, তারপর গিয়ে দেখি বেসিনে অনেকগুলো এঁটো বাসন জমে রয়েছে, তাই ভাবলাম চা করতে আর ইচ্ছা হলো না, তাহলে আমি পরিষ্কার করে নিই, নোংরা অবস্থায় আর চা করতে ইচ্ছা হলো না, আমি পরিষ্কার করে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে, তাই ভাবলাম দুধ চাই করি, দুধ চা, চানাচুর, বিস্কুট আর এই যে মুড়ি। তা আমি আর ও এখন খাবো বসে বসে, তাই তো। তো চলো বন্ধুরা খেয়ে নিই, তারপরে একটু বেরোবো হয়তো। চলো। আর এই যে মুড়ির ডিব্বা। তো বন্ধুরা ওকে একটু পাঠালাম হচ্ছে বাজারে, কারণ কিছু টুকটাক জিনিসপত্র নেই, সেগুলোই আনতে গিয়েছে। আর আমি এই যে বিছানা তো গোছানোই আছে, বিছানাটা দেখতে এত ভালো লাগছে কি বলবো, বিছানাটা সত্যি খুবই সুন্দর, মানে খাটটাও খুবই সুন্দর, আর ওই কি বলে চাদরটা তো পেতে অসাধারণ লাগছে, সাদা থেকেও এটা যেন বেশি ভালো লাগছে আমার কাছে। তো যাই হোক চলো, ও আসুক, আমি আর কী করবো, আমি এখন বসে থাকি, অপেক্ষা করি ও আসা পর্যন্ত। ভালো লাগে না একা থাকতে, আমার একা থাকতে ইচ্ছাই করে না জানো তো, আমার একা একা খুব বোরিং লাগে। যে অবশেষে আসলো অনেকটা সময় পরে, দেখো কত কি নিয়ে এসেছে। কই আজকে আমি আর দেখাবো না, আজকে তুই দেখা। বোতল নিয়ে আসলাম, ওই বোতলে তো খাওয়া যাচ্ছে না, বুঝলে? না, ওইগুলো ফেলে দিতে হবে। তোমার জন্য একটা লাল টুকটুকে নাইটি নিয়ে এসেছি। বা আমি জানিও না কেমন ডিজাইন করে, দেখি কেমন, আগে দেখি নাইটিটা কেমন ডিজাইন। এই বোতলগুলো খুব দরকার ছিল, ওই বোতলগুলো জল খাওয়া যাচ্ছে না একদম। বোতলগুলো ভালো খুব। 6টা সেট। আচ্ছা নাইটি কিন্তু আমি নিয়ে এসেছি, মনে করো আমি পরে নিয়ে এসেছি আমার মনে। হ্যাঁ পরে, ওয়াও কি সুন্দর। দেখো হবে তো আমার মাপে? যদি না হয় চেঞ্জ করে দেবে। হবে? সুন্দর হয়েছে, দেখছি মনে হচ্ছে তো হবে। নাইটিটা দেখি। হ্যাঁ হবে? পারফেক্ট। নাইটিটা কি দারুণ হয়েছে গো, লাল লাল। দামও খুব বেশি নেয়নি, ওই সেলের মাল আর কিনবে না। না সেলের মাল ভালো না, 240 বলেছিল, 20 টাকা নিয়েছে, কিন্তু কাপড়টা খুব সুন্দর, খুব ভালো। আর বলছিল কমা আছে 150 টাকা, আমি দিতে হবে। 150 টাকার খুব ভালো না, ভাগ্যক্রমে 150 টাকার এইটা ভালো হয়েছে, এই সাদাটা 150 টাকার ভালো হয়েছে, কিন্তু ওইটা একদম বাজে হলুদটা। এটা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সুন্দর হয়েছে নাইটিটা, বুঝছো? আর কি এনেছি দেখাও, কই দেখি। এটা হচ্ছে তার, হ্যাঁ
এটা লাগে সবার। এর শুধু ইলেকট্রিকের জিনিসপত্র, সারাদিন ইলেকট্রিক কাজ নিয়ে ব্যস্ত থাকে ও। এখন কোনো মানে এখানে কোনো কাজ করছে না তো, ও মানে সময় পাচ্ছে না। ঘরের ভেতরে যেখানে যা আছে সারাক্ষণ কাজ করতেই আছে। কতগুলো লাইট লাগালাম। আসলে ওর তো বসে থাকা অভ্যাস না, ও তো 24 ঘন্টার মধ্যে বোধহয় 20 ঘন্টাই কাজ করে, মানে একটু বেশি বলে ফেললাম। যাই হোক 15 ঘন্টা কাজ করে, 15-16 ঘন্টা কাজ করে, মানে ও হাত বিরাম থাকে না। ও তো ওর আর এটা দেখো কি, এটা সারপ্রাইজ। কে দেখি এটা কি, বলো কি? রাতের খাবার আনতে বলেছিলাম, রুটি আর ডাল। রুটি এটা, আর এর মধ্যে কি বলো জানি না। একটু বন্ধ শুরু বলো। খাসি। কি খাসি? চিকেন? মাটন? ওই মাটনের ছাড়। ওয়াও, তাই আগের দিন আমি খেতে চেয়েছিলাম। ওই রাস্তার ধারে একজন বিক্রি করছে, ওই যে বয়স্ক কাকুটা ওনার কাছ থেকে এনেছে। 8টা রুটি আর ওই খাসি ওই ছাড়। যদি রুটি বেশি থাকে সকালে খেয়ে নেবো। না, ছোট রুটি 80 টাকা নিয়েছে টোটাল। ও তো দেখো, এই যে হচ্ছে আমি টাকা খুঁজে পাচ্ছি না। আমি মুদিখানার দোকানে বাজার করে এর মধ্যে টাকা রেখে দিয়েছি। আমি বললাম 300 টাকা কোথায় গেল? এটা হচ্ছে ধনে গুঁড়ো। কিসের? কই দেখি কি কোম্পানি এটা? সাধনা কোম্পানি। এ আবার কি? সানরাইজ নাওনি? না, পাইনি। ওটা কি? আর এটা হচ্ছে ডাল, আমি ডাল দিয়ে খাবো। বুঝছি। আর এটা সরষের তেল, সালোনি। এই তেলটা প্রথম খাবো, খুব নাম শুনেছি এই তেলটার। সালোনি। ঠিক আছে, তো এই অবধি আবার পরে দেখো। ও এইটা আসল জিনিসটা তো দেখানো হলো। এইটা হ্যাঁ, থালা বাসন দেখা দেখ। এটা ওজন হচ্ছে 1 কিলো 680 গ্রাম। আচ্ছা। আর দাম নিয়েছে 480 টাকা। লোহারটা 250 টাকা বলছিল। আমি বললাম তাহলে আমি নেব যখন ভালো দেখে। হ্যাঁ, আর আমাদের ছোট সংসার, কয়েকটা মাত্র বাসন, আমাদের এই ছোট সাইজে ঠিক আছে, তাই না? হ্যাঁ, খুব সুবিধা হবে। বাসনপত্র রাখতে ওখানে ভীষণ অসুবিধা হচ্ছে রান্নাঘরে। ঠিক আছে, তো চলো আর কি, এখন বাজে হচ্ছে 9:25। আমার খুব খিদেও পেয়ে গেছে, গরম গরম খেয়ে নিই। চলো। বসেছে, তাও খালি গায়ে বসেছে। এবার ভিডিও করবো কি করে? এখন বাজে হচ্ছে রাত 1:52 আর এখন আসলো কারেন্ট। মানে কি বলবো, আর কিছু বলার নেই। তুমি আমার ফ্যানটা দেখি তো, তখন কোন ফ্যানে ছিল দেখাচ্ছি। মানে 2টো বাজে এখন, 1:52, মানে আর 8 মিনিট বাকি। তো এখন বাজে হচ্ছে রাত 2টো, আর বিশাল জোরে একটা আওয়াজ হলো, কারেন্ট নেই। আর দেখো একজন কিভাবে বসে আছে জানলার ধারে। ওই পাশ দিয়ে তো টুক করে পড়ে যাবে, ওখান দিয়ে তো টুক করে নিচে পড়ে যাবে। কিভাবে বসে আছে ওখানে চুপ করে, দেখো কি অবস্থায় বসে আছে। সকালবেলা 3 ঘন্টা, আর এখন দেরি করে ঘুমিয়েছি। এবার ভাবলাম কি সকালে তো তাহলে সকাল 6টার সময় ঘুম ভেঙে গেছে। আর ওই আসলে জল হচ্ছে, আমি এখন ওই বাথরুম থেকে গলা অবধি জল ঢেলে এলাম। আমার এখন পাচ্ছি না, গাটা ঘেমে চিটপিট করছিল। তো চলো, এই যে বিছানা রেডি, শুয়ে পড়বো, ঘুমাবো।